अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक्कि बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निहि वसिराजम मुनीरा। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। यसअलूनका अनिल खम्रि वल मैसिर क़ुल फ़ीहिमा इस्मुन कबीर व मनाफ़िउ लिन्नास व इस्मुहुमा अकबरु मिन नफ़इहिमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि ज़बान खुले पड़ी अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। की तूने वफ़ा मुहम्मद से तो हम तेरे हैं, ये जहाँ थी जहाँ किया लोह कलम तेरे है। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना मौलाना। पत्र আমার নহে মদিনার, মদিনার সুরানিয়াছি ভরে, হোক না এ কথা বাংলায় লেখা, গাহিব আমি মদিনার সুরে। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। सकलेई पढ़ी सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम। अल्लाह ताआलार दरबारे हजारों लाखों कोटी शुकुर, रब्बुल आलमीन आमादेरके जुमार दिने एकत्रित हওয়ার तौफिक दान करेছেন। কালামে হাকিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা সূরাতুল বাকারার 219 ভার্স নাম্বার 219। এটা একটা প্রশ্নের সম্বলিত আয়াত। লোকেরা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদ এবং জুয়া সম্পর্কে কোশ্চেন করে। মদ জুয়া যখন হুকুম আহকাম তখনও রেভেলেশন হয় নাই, যখন কিছু কিছু মানুষ যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাথী, তারা কিছু কিছু জনে এখনও মদ্যপানে অভ্যস্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কোশ্চেন করা হয়, তা আল্লাহর নবী কি আল্লাহ তাআলার কনসেন্ট ছাড়া কিছু বলেন? কি বলেন বলেন? আর আমরা কেউ কিছু জিজ্ঞাসা করলে পারি আর না পারি কইয়া দেই। খুব বদখাসলত এটা।
খুব বদ অভ্যাস এটা, যে না জেনে একজনকে বলে দেওয়া, এটা হারাম। কোনো বিষয়ে জানতে হবে আগে, কি বন্দিগি, কি ইবাদত, কি বিচার, কি বিশ্লেষণ, কি স্টেটমেন্ট, কি সাংবাদিকতা, কি লেখাপড়া, কি টিচিং, কি যে কোনো বিষয়, কি ইনস্ট্রাকশন। ফার্স্ট উই হ্যাভ টু অ্যাকোয়ার দ্য নলেজ, দেন টু ডু গাইডেন্স। প্রথমত জানতে হবে, জানতে হবে আগে, তারপরে কিছু বলতে হবে অথবা মানতে হবে। বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনব। কালামে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা নিজেই কোশ্চেন করেন এবং নিজেই জবাব দেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা স্পেশাল কোয়ালিটি। হি আস্কড frequently and he responds. He replies regarding the question whatever he did. আল্লাহ তাআলা যেটা কোশ্চেন করে আবার উনি জবাব দেন। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা যদি কাউকে কোশ্চেন করেন তাকে জবাব দেওয়ার সামর্থ্য আছে? তাই আল্লাহ তাআলা ভালো বুঝে এটা। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোশ্চেন করেন এবং নিজেই জবাব দেন। আলহামদুলিল্লাহ পড়েন। সুবহানাল্লাহ বললে অসুবিধা নাই, কিন্তু এ সকল ক্ষেত্রে বেশিরভাগ আলহামদুলিল্লাহ পড়তে হবে। আলহামদুলিল্লাহ পড়ি। তবে আল্লাহ তাআলা নিজেই কোশ্চেন করেন আবার নিজেই জবাব দেন। কারণ আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোশ্চেন করেন তাহলে আমাদের জবাব দেওয়ার স্ট্রেংথ অ্যাবিলিটি নাই। আল্লাহ যদি আমাদেরকে ধরেন তাইলে সুরার জো আছে কি গুণ? এদেশে সুইটা মুইটা একজনের কাছ থেকে আরেকজনে, এক ল থেকে আরেক ল, এক জাজ থেকে আরেক জজ, কি কন? কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে ছুটার কোনো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের ধরা বড় কঠিন। এই কথাটা যদি কেউ মনে রাখে তাহলে সে কি আকাম কুকাম, দুর্নীতি, ক্রাইম, টেরর এগুলি করতে পারে? আল্লাহ তাআলা ধরে না, কিন্তু ধরলে ধরলে আবার ছাড়বে না। তো আল্লাহ তাআলা কাউকে যদি ধরেন তাহলে তার কাছ থেকে, মানে আল্লাহ তাআলার কাছ থেকে ছুটার কোনো রাস্তা নাই। এজন্য আল্লাহ তাআলাও সে সবসময় ধরেন না। আল্লাহ তাআলা বুঝেন যে আমি ধরলে বেচারায় ছুটতে পারবে না, তার 14 গোষ্ঠী গায়রত কইরা জাহান্নামে নিয়ে যাবো আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ধরেন না। আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা ছাড় দেন। আল্লাহ তাআলা দেখেন লোকটা মানুষ হয় কিনা, লোকটা কি হন কিনা, মানুষ হন কিনা। আল্লাহ তাআলা এটা দেখতে থাকেন যে সে তো মানুষের আকৃতি আছে, কিন্তু আসল মানুষ হয় কিনা, এটা আল্লাহ তাআলা তাকে রুখসাত দেন, তাকে ছাড় দেন। সবচেয়ে বড় ধরা কি? সবচেয়ে বড় ধরা হলো মানুষের মৃত্যু। সবচেয়ে বড় পরীক্ষা কি? মৃত্যু। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাকে পরীক্ষা করার জন্য, মানে তোমাকে ধরার জন্য। তোমাকে ধরা মানে তোমাকে পরীক্ষা করা। এই যে আমরা যখন পরীক্ষা দিই তখন আমাদেরকে ধরা হয় যে কি লেখাপড়া করছো, ধরা হয়, কোশ্চেন করা হয়। কি অনেকে প্রশ্ন টশ্ন দেখেই ভাগ্যা জায়গা ভয়ে, কি কোন? কিন্তু যখন মৃত্যুর কোশ্চেন করা হবে, মৃত্যু যখন সমন জারি হবে, ভাগার আর কোনো ওয়ে আছে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মৌতু কাসিল কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যুর এক এমন এক পেয়ালা, মৃত্যু এক এমন এক শরবত, সবারই পান করতে হবে। কবরে এমন এক ঘর, সবারই সেখানে প্রবেশ করতে হবে। মৃত্যু এমন এক পেয়ালা, সবারই পান করতে হবে। কবর এমন এক ঘর, সবারই সেই ঘরে প্রবেশ করতে হবে। কোথায় গেল দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান? কোথায় গেল বাবর? কোথায় গেল হুমায়ুন? কোথায় গেল
প্রতাপশালী রাজা বাদশারা যারা মানুষের উপর জুলুম নির্যাতন করত, কোথায় গেল বুশ, সিনিয়র বুশ? কোথায় গেল এই, কোথায় গেল সেই? যারা মানুষের রক্ত নিয়ে সব সময় খেলাধুলা করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ধরি না, যখন তাকে ধরবো আমি তাকে ছাড়বো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিয়ে সবচেয়ে বড় পরীক্ষার মধ্যে ফেলে দিলেন আমাদেরকে। মৃত্যুর চেয়ে বড় আর কোনো পরীক্ষা হয় না। হবে? মৃত্যু থেকে আর বড় পরীক্ষা হয় না। আল্লাহ তাআলা বলেন, কোথায় পালাবে? পালাবার জায়গা কোথায়? কাজ হবে না, কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে ধরলে আর ছাড়ব না। তো লোকেরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশেষ করে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ, মদ্য বিষয়ে আমাদেরকে কিছু ক্লিয়ার মেসেজ দেন। তখনই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আলহামদুলিল্লাহ পড়ি। এটা হলো মদ্য হারাম হওয়ার যে গ্রেডুয়াল একটা স্টেপ, সেটা প্রথম আয়া হলো এটা। মানুষ মদ্যপ যারা যারা মদ খায় বা যারা স্মোকিং করে, এত সহজে কিন্তু ছাড়া যায় না। ছাড়া যায়? বা যে কোনো একটা গুনায় আসক্ত, হ্যাঁ, এত দ্রুত সম্ভব হয় না। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই এটাকে হারাম করে দেন নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব হে, লোকেরা আপনাকে কোশ্চেন করে, এর ভিতরে আপনার সাহাবীরা আছে, তারা বলে, হাবিব হে, খামার মানি মদ্যপান কি আর জুয়া কি? আপনাকে কোশ্চেন করেন। আপনি বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুটার মধ্যেই বড় বড় গুনাহ আছে। এই দুটার মধ্যেই বড় বড়। আমার দিকে তাকান সবাই, ঘুমায়েন না। এই দেশ বড় অ্যাডাক্টেড আমাদের বাচ্চাদের দিয়ে, মানুষদেরকে মদ্যপানে অভ্যস্ত। বাঙালি আমেরিকান যে বড় বড় বারগুলি আছে, রেস্টুরেন্টগুলি আছে, আপনি দেখতে চাইলে রাত্রে গিয়ে দেখেন আমাদের দেশের মানুষ আছে কি নাই, গিয়ে দেখেন। এজন্য আমি ফিল করি যে এ সকল বিষয়ে মানুষদেরকে ওয়ার্নিং দেওয়া, মানুষদেরকে গাইডেন্স দেওয়া অতীব জরুরি প্রত্যেক ইমামদের, যেটা আমি মনে করি। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, হাবিব হে, আপনি বলে দেন, কুল মানে আপনি বলে দেন, আপনি অ্যানাউন্স করে দেন এই ঘটনা, ফীহিমা ইসমুন কাবীর, এই দুটার মধ্যেই বড় বড় গুনাহ, ওয়া মানাফিউ লিন-নাস, আবার মানুষের উপকারও আছে। মদের মধ্যে উপকার আছে। বলে কি উপকার? ঘুম না এলে ইচ্ছা মতো খাইয়া জনমকার মতো ঘুম দে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহর কোরআনে এই কথা বলে। আমার দিকে তাকান, আল্লাহর কোরআনে কয় মানুষের জন্য উপকার আছে। এখন আপনি যদি কন যে ইমাম সাহেব এই কথাটা কেন কইল, এটা আপনার কথা শুনবো না আমি। আল্লাহ তাআলা বলেন মদের মধ্যে উপকার আছে। কিসের মধ্যে উপকার আছে? মানুষে আল্লাহ তাআলা বলেন ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিছু উপকার আছে। এর মধ্যে একটা উপকার হইল, হ্যাঁ ঘুমায় না, হ্যাঁ আসক্ত, হ্যাঁ বউ হেরে সাইরা গেছে গা, হ্যাঁ ইচ্ছা মতো গলা পর্যন্ত মদ গিল্লা, হ্যাঁ শুইছে ঘুমাইছে একবারে 2 দিন পর্যন্ত। অথবা কিছু কিছু লোক আছে মানে মদ খাইয়া ঘুমাইতে ঘুমাইতে মইরেও থাকে, ঠিক কিনা? যা বলতেছি প্রত্যেকটাই সত্য কথা। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিবে হে, বলে দেন বড় গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, আবার মানুষের জন্য কিছু উপকারও আছে। বলে কেমন উপকার? বলে ডাক্তাররা যদি বলে মদ্য দিয়ে তাকে ওষুধ বানাতে হবে, তার জান বাঁচাতে হবে, হয়তোবা সেখানে তার উপকার হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলে দেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এর মধ্যে যত উপকার এর চেয়ে বেশি হলো ক্ষতি। এর মধ্যে যদ্দুর উপকার এর চেয়ে অনেক বেশি কি? মদ খাইয়া দরজা ধাক্কায় বাড়িগুলি জানে যে এটা তো মদ খাইয়েছে রে,
দরজা খুলে না শীতের মধ্যে বাড়িওয়ালি আবার দরুদি না জামাই তো দরজা খুলছে কয় আমার মায়ের দরজার মধ্যে দাঁড়ায় লোকের লেগা। বাস্তব কথা। মদ্যপ ব্যক্তি, ড্রাঙ্ক ব্যক্তি, নেশাগ্রস্ত ব্যক্তি ডেকে বলে আমার মায়েরে তো আমি ডাকি নাই, আমার ওয়াইফকে তো আমি ডেকেছি। বেগম ডেকে বলে আমি তোমার ওয়াইফ লাগি, তোমার মা ওই ঘরে শুয়ে আছে। স্বামী বলে না তুই আমার মা, আমার ওয়াইফ সেই ঘরে ঘুমাচ্ছে। পুত্রবধূ মাকে ডেকে বলে আম্মা জান দেখুন আপনার ছেলে মদ্যপ হয়ে, নেশাগ্রস্ত হয়ে, পাগল হয়ে গেছে, জানোয়ার হয়ে গেছে, আপনার ছেলেকে আপনি সামলান, নালে কিন্তু আমি চলে যাচ্ছি। এবার ঘর থেকে বের হয়, ডেকে বলে না মা আপনি কই যান? বারুলি কয় তোর ভাত আর খাবো না, আমি এখনই চলে যাব। এবার মদ্যপ ব্যক্তি বলে মা আপনার হাতে ধরে পায়ে পড়ি, মেহেরবানি করে আমাকে ছেড়ে আপনি যাইন না। প্রত্যেকটা কথা সত্য। মা চিল্লি শুনে বের হয়ে আসছে, দেখে বলে বাবা যান কি বলস, তোকে না কত বলছি মদ খেয়ে ঘরে আসিস না। এবার পোলায় মায়েরে কয় আপনি আমার বউ, তুই আমার বউ, তুই গিয়ে এই ঘরে ঘুমাই দিস তো আমার ভালাই একা। তাহলে স্ত্রীকে ডাকলো মা আর নিজের মাকে ডাকলো তার স্ত্রী। আস্তাগফিরুল্লাহ পড়ি। মদ্যপ কাকে বলে, মদ কাকে বলে? ওয়াল খামরু কুল্লু শারাবিন খামারাল আকলা ফাসাতারাহু ওয়া গাত্তা আলাইহি। এটা হলো মদের ডেফিনেশন। কি? any drink that intoxicates the mind so it clouds and covers the brain. মদ্য হলো এমন এক জিনিস যেটা মানুষের মন এবং ব্রেনকে কভার করে দেয়, ঢেকে দেয়। ভালো, হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, এর মধ্যে কোনো তামিজ করতে পারে না। তার ব্রেনের মধ্যে একটা পর্দা পড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা মদকে হারাম করে দিলেন। আলহামদুলিল্লাহ পড়ি। আমাদের জন্য মদ্য হারাম। এই জন্য আল্লাহ তাআলার দরবারে হাজার শুকর। আপনি চার্চে যান, সিনাগোগতে যান, গিয়ে দেখেন প্রিস্টেরা, যারা প্রিস্ট, যারা রেবাই, তারা মদ খাইয়া নাচে। এটাও সত্য বলছি, এটাও সত্য বলছি। প্রিস্টেরা তারা তাদের অডিয়েন্স যারা, তাদের যারা ভক্ত, তাদের যারা ডেভোটি, তাদেরকে বলে যে জিসাস টার্ন দ্য ওয়াটার অ্যাজ এ ওয়াইন। কয় জিসার একটা কারামত। কলে কি? কয় সে পানিরে মদ দিয়া পরিবর্তন করছে। এটা তারা ডিক্লেয়ার দেয়, তারা চার্চের মধ্যে বলে। আর রেবাইরা কি করে? We rejoice and we dance and we please the Hashem. এটা হলো তাদের স্লোগান। তারা বলে we rejoice and we sing and we dance and we please the Hashem. Hashem মানে হলো তাদের গড। গডকে, ক্রিয়েটারকে জুসরা কি কয়? হাশেম কয়। তো রেবাইদের স্লোগান হলো তারা মদ খাইয়া, তারা মনে করেন দল বেঁধে নারী পুরুষ একত্রিত হয়ে তারা নাচবে, চিল্লাবে, গান গাইব আর কইব কয় আমগো হাশেম রে আমরা খুশি করতেছি এখন। আস্তাগফিরুল্লাহ পড়ি। আরে আমাদের দিনে, আমাদের ধর্মে, আমাদের ক্রীড়ে আল্লাহ তাআলা বলেন যে না, এটা হারাম, এটা শয়তানিক কাজ। এটা কি কাজ? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলে দেন, হাবিব হে আপনি বলে দেন ফাজতানিবুহু, এটা থেকে তোমরা বিরত থাকো। রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের যেই কাজ, এটা হলো শয়তানের কাজ। শয়তান মানুষদেরকে মদ্য দিয়া, জুয়া দিয়া মানুষদেরকে গোমরা পথভ্রষ্ট করে দেয়। শয়তানের কাজ। বলে হযরত আব্দুর রহমান এবং আবি তুমা এরা উভয়ই হযরত উমরের ছেলে আব্দুল্লাহর কাছ থেকে এই হাদিস শুনেছেন। কি? ইয়াকুল, তারা বলছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা দুইজনে বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের কাছে বলেছেন বা আমরা শুনেছি। কার কাছ থেকে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর। আলহামদুলিল্লাহ পড়ি।
দুইজন রাবি এখানে বর্ণনা দিচ্ছেন যে আমরা শুনেছি কার কাছ থেকে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে। বলে কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুইনাতিল খামরু আলা আশারাতি আওজুহ, যে মদের বিষয়ে 10 ব্যক্তির উপর লাআনত করা হয়, অভিসম্পাত দেওয়া হয়। মদ সম্পর্কে 10 ব্যক্তিকে অভিশাপ দেওয়া হয়েছে এবং তারা সবসময় অভিশাপ পেয়ে থাকে। খুব ভালো করে শুনি এটা ইনশাআল্লাহ হাদিসটা। নাম্বার 1, বিআইনিহা ওয়া আউসরিহা। নাম্বার 1 হলো মদ নিজেই একটা অভিশপ্ত বিষয়। মদ নিজেই একটা অভিশপ্ত বস্তু। মদ এটা আসলাম, এটা মদ আসলেই বস্তুগতভাবে এটা একটা অভিশপ্ত বিষয়। নাম্বার 1, মদ একটা অভিশপ্ত বস্তু। ওয়া আউসরিহা, এবং মদ যে বানাবেন তার উপর অভিশাপ। ওয়া মুতাসরিহা, এবং মদ বানানোর পরে মদ যিনি পান করবেন তার উপর অভিশাপ। ওয়া বাঈহা ওয়া বাঈহা, যিনি মদ্যকে বিক্রি করবেন তার উপর অভিশাপ। ওয়া মুবতাঈহা, এবং যিনি মদ্য কিনবেন তার উপর অভিশাপ। ওয়া হামিলিহা, মদকে যিনি বহন করে নিয়ে যাবেন তার উপর অভিশাপ। ওয়াল মাহমুলাতু ইলাইহি, এবং বহন করে যার কাছে পরিবেশন করা হবে তার উপর অভিশাপ। ওয়া আকিলি সামারিহা, মদ্য বিক্রি করে এর মূল্য যিনি বক্ষণ করবেন, যিনি ভোগ করবেন তার উপর অভিশাপ। ওয়া শারিবিহা, এবং যিনি পান করবেন তার উপর অভিশাপ। ওয়া সাকিহা, যিনি মদ ঢেলে দিবেন পরিবেশন করবেন তার উপর অভিশাপ। এরকম 10 ব্যক্তির উপর 10 ব্যক্তি মানে এবং বস্তুর উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অভিসম্পাত এসেছে। হাদিস হলো সুনান ইবনে মাজাহ 3380 হাদিস নাম্বার। 10 ব্যক্তির উপর 10 বস্তু, ব্যক্তি বস্তু একই জিনিস। বস্তু না হইলে তো আর ব্যক্তি হয় না। তো এরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শরীয়ত এরকম 10 ব্যক্তি বস্তু সহ ব্যক্তির উপর অভিসম্পাত দিয়েছেন। আমরা বলি নাউযুবিল্লাহ। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোশ্চেন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে রাসূল, আপনাকে তারা কোশ্চেন করে যে তারা কি দান করবেন, কি ডোনেশন করবেন, কি আল্লাহ তাআলার পথে তারা ব্যয় করবেন। এটা একটা কোশ্চেন, তাদেরকে কোশ্চেন করা হয়। ইয়া রাসূল, তারা কোশ্চেন করেন, ইয়া রাসূলুল্লাহ তারা কি ব্যয় করবে, আপনাকে তারা কোশ্চেন করেন কি ব্যয় করবে। বাড়ি ঘর, উট বকরি ছাগল, তারপর আপনার তৈজসপত্র, ব্যবসা বাণিজ্য, কত কিছুই তো আছে না, সোনা গহনা রূপ্য, তারপরে আপনার এই ফল ফসলাদি, ক্ষেত খামার, কত কিছুই তো আছে না। তারা আপনাকে কোশ্চেন করে যে তারা দান করবে কি। কুলিল আফওয়া, হাবিব আপনি বলে দেন প্রয়োজনের অতিরিক্ত যা আছে তা থেকে তারা দান করতে পারবে। আলহামদুলিল্লাহ পড়েন। প্রয়োজন আগে নিজে বাঁচো, তারপরে অপরকে বাঁচাও। আগে নিজের বাঁচো, নিজে না বাঁচা তুমি সব দিয়া ফেলাইছো, ইসলামে তোমাকে সেই কথা বলে নাই। আলহামদুলিল্লাহ পড়ি, কথা বুঝতে হবে। আলহামদুলিল্লাহ পড়ে খুব খুশি হয়ে গেছি, তাই না? কিন্তু সেটাও দেখতে হবে, হাউ মাচ আই হ্যাভ ডিপোজিটেড ইন মাই ওন অ্যাকাউন্ট। এটাও থিঙ্ক করতে হবে যে আমার প্রয়োজনের পরে আমি কতটুকুন ডিপোজিট করেছি, কতটুকুন গেদার করেছি, সেটাও দেখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রয়োজনের অতিরিক্ত ছাড়া, প্রয়োজনীয় তোমার ব্যবহারের পরে যে অতিরিক্ত থাকে তা থেকে তুমি দান করবা, এবং তা থেকে কতটুকুন সেটা আপনার বিষয়। হাদিস শুনেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تصدقوا। আল্লাহর হাবিব বলেন
যে তোমরা দান করতে থাকো। فقال رجل يا رسول الله عندي دينار, এক সাহাবী রেখে বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা দিনার আছে। একটা দিনার কয়টা? একটা। قال تصدق به على نفسك, কয় তুমি নিজে নিজে এটা নিজে গিয়া তোমার নিজের কাজে ব্যবহার করো, তোমার নিজের কাজে তুমি তাসাদ্দাক বিহি আলা নাফসিকা, মানে তোমার নিজের জন্য তুমি নিজে সদকা দাও, মানে তুমি নিজের জন্য খরচ করবা, এটাও আল্লাহ তাআলার কাছে সাদকা হিসাবে গ্রহণযোগ্য হবে। আলহামদুলিল্লাহ পড়ি। বুঝতে পেরেছি কথাটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মারপেজ দেখেন, এমন শব্দ এখানে ইস্তেমাল হয়েছে তাসাদ্দাক, তাসাদ্দাক আলা নাফসিক, তাসাদ্দাক বিহি আলা নাফসিক। কয় তুমি একটা দিনার আছে তোমার কাছে? বলে হ্যাঁ। কয় একটা দিনার তুমি সদকা দেও, তবে নিজের জন্য দেও। আল্লাহু আকবার বলি। তুমি নিজে একটা দিনার বাজার করবা, শপিং করবা, খাওয়া দাওয়া কিনবা, এইটাই তোমার সদকা হয়ে যাবে। قال عندي اخر, সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ একটা আমি খরচ করলাম, তারপরে আমার আরেকটাও তো আছে। তাসাদ্দাক বিহি আলা যাওজাতিক, রাসূল বলেন তাহলে তোমার স্ত্রীর জন্য তুমি খরচ করে নাও। আলহামদুলিল্লাহ পড়েন। قال عندي اخر, সাহাবী বলেন হে রাসূল এই খরচের পরে আমার কাছে আরো একটা আছে। قال তাসাদ্দাক বিহি আলা ওয়ালাদিক, কয় তোমার সন্তানের জন্য তুমি এটা খরচ করো। قال عندي اخر قال تصدق به على خادمك, কয় হুজুর আরো তো একটা দেওয়া আছে। কয় তোমার খাদেম বা চাকর আছে? কয় হ। কয় এর গিয়ে এটা দেও। সুবহানাল্লাহ পড়েন। قال عندي اخر قال انت ابصر, সাহাবী কি বলে ইয়া রাসূলুল্লাহ নিজের জন্য খরচ করলাম, নিজের স্ত্রীর জন্য খরচ করলাম, নিজের সন্তানের জন্য খরচ করলাম, তারপরে নিজের খাদেমের জন্য খরচ করলাম, তারপরও তো দেখি একটা আছে। আল্লাহর হাবিব ছেড়ে দিলেন কালা আংতা আবসির, হে আমার সাহাবী এবার ভেবে দেখো তোমার এটা কোথায় কাজে লাগাবে। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিস দিয়ে মুহাদ্দিস কিরাম এই কথাই বুঝাই দিলেন যে এই টাকাটা রাখবা না, এটা আল্লাহর পথে খরচ করে দাও। সুবহানাল্লাহ পড়ি। এখন আমরা ডোনেশন করতে গেলে কি করি? আমাদের হাতকে সংকুচিত করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনকারেজ করেন তোমাদের হাতকে সম্প্রসারণ করো। আলহামদুলিল্লাহ পড়ি। দান খয়রাতের ক্ষেত্রে যদি হাতকে সংকুচিত করে, হাদিসে আসছে আল্লাহ তাআলাও তাকে দিতে সংকোচ বোধ করেন। বুঝতে পেরেছি কথাটা? কেউ যদি দান খয়রাতের বিষয়ে নিজকে সংকোচ ভাব এবং তার হাতকে গুটায় রাখে, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলাও তাকে দিতে একটু চিন্তা ভাবনা করেন। আর কেউ যদি অবারিতভাবে বেহিসাব আনলিমিটেড কাউন্টলেস আল্লাহ তাআলার পথে দান করতে থাকে, রাসূল ইসলামের হাদিস সাক্ষ্য দেয় যে আল্লাহ তাকে বেহিসাব গায়রে হিসাব তাকে ডোনেশন করতে থাকে। মুশকিলটা হলো এটার বিশ্বাস থাকতে হবে। এই যে হাদিসটা এসছে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসছে, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ডিরেকশন আসছে, কিন্তু এটার আমার বিলিভ করতে হবে যে আমি যদি আল্লাহর পথে $1000 দিয়ে দেই তা আল্লাহ তাআলা আমাকে কমসে কম $10,000 দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই যে এটা এখন তো আপনাদের কাছে আমি পয়সা চাচ্ছি না বা কালেকশন করছি না, এটা ইনফরমেশন, এটা মেসেজ ফর ফিউচার, জাস্ট নলেজ, জ্ঞানের জন্য হাদিসগুলি আপনাদেরকে শোনাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস, এই তাওয়াক্কুল, আমার ফেথ আমার হৃদয়ের মূলে হৃদয় গহীনে না আসতে পারবে, বুঝতে হবে আমার ঈমান মজবুত হয় নাই। আপনাদের কাছ থেকে পয়সা চাচ্ছি না তো এখন, কিন্তু আপনাদেরকে ইলম দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে ইলম এসছে আপনাদের কাছে ডিস্ট্রিবিউট করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহ তাআলার পথে দান করেন সাথে সাথে আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন।
প্রশ্ন করা হলো, হে রাসূল কি দিয়ে দেন? আল্লাহ তাআলা যা দিয়ে দেন, যা তোমার দরকার তাই দিয়ে দেন। তোমার সন্তান দরকার, আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিবেন। আল্লাহ তাআলা ভালো জানেন তোমার কি প্রয়োজন। তোমার সুস্থতা দরকার, ভালো স্বাস্থ্য দরকার, ভালো হেলথ দরকার, আল্লাহ তাআলা তোমাকে ভালো স্বাস্থ্য দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তোমাকে এমন কিছু দিবেন যা পৃথিবীর কোনো মানুষ তোমাকে দিতে পারে না। আলহামদুলিল্লাহ পড়েন। এক নম্বর হলো আল্লাহ তাআলা তোমাকে বালা মুসিবত থেকে দূর করবেন। সাদাকাতু তারুদ্দুল বালা। ডোনেশন করলে, আল্লাহর পথে খরচ করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। বালা মুসিবত মানে শরীরের উপর আসে, বালা মুসিবত ফ্যামিলির উপর আসে, বালা মুসিবত সংসারের উপর আসে, বালা মুসিবত সম্পদের উপর আসে। যত জাতের বালা মুসিবত বিপদ আছে রব্বুল আলামিন রহমান রহিম দানের কারণে তাদেরকে রিমুভ করে দেন, কাফারা হিসাবে কাজ করে দেন। এজন্য যারা ডোনেশন করবেন তারা সুস্থ থাকবেন, সম্মানিত হবেন, সমাজের মধ্যে নেক মানুষ এবং আল্লাহওয়ালা প্রভাবশালী ব্যক্তি হিসাবে পরিগণিত হবেন। আলহামদুলিল্লাহ পড়ি। যারা আল্লাহর পথে ডোনেশন করতে থাকবেন, আল্লাহ তাআলা তাদের মান সম্মান ইজ্জত আবরু দুনিয়া এবং আখিরাতের মধ্যে বৃদ্ধি করে দিবেন। এটা ওয়াদা যে আমার পথে কেউ যদি দিতে থাকে আমি তাকে দিতে থাকি। আলহামদুলিল্লাহ পড়ি। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে মদ্যপান বিষয়ে আমাদেরকে হারাম করে দেয়া হয়েছে। এর মানে হলো আমাদেরকে নিরাশ করে দেয়া হয় নাই। মদিনার মানুষগুলি হতাশ হয়ে গিয়েছিল, যাহারে এতদিন বিয়ে শাদীর পরে আমরা মদ্যপান করতাম, একত্রিত হইতাম। এখন দেখি আকাশ থেকে রহমানুর রহিম মুহাম্মদ আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মদ্য হারামের আয়াত নাজিল হয়ে গেছে। এর মধ্যে আবার অনেকেই মদ্য ছাড়তেও পারছে না, এরকমও আছে। আছে না অনেকে? এত সহজে কি ছাড়া যায়? এই যে বাংলাদেশ থেকে আমরা এই দেশে আসছি, কালচারগুলি আমাদের পিছে পিছে আইছে না? আমার নিজের কানে আমি শুনেছি স্টার্টিংয়ে আমাদের দেশের মানুষরে মহিলারা তো কীভাবে গালিগালাজ করে। আই হার্ড দ্যাট, ডিসগাস্টিং। হোয়াট কাইন্ড অফ দিস গাই, he couldn't say excuse me। মহিলারা বিরক্ত হয়ে, অন্য দেশের মহিলারা, আমগো দেশের মহিলারা তো এগুলি মাইনা নিছে, অন্য দেশের মহিলারা কয় এটা আবার কি জাতের মানুষ, এক্সকিউজ মি বলারও তার সুযোগ হলো না, আমার ঠেল্লা ধাক্কাইয়া সামনে যায়। সংস্কৃতি তো আমরা এই দেশে নিয়ে এসছি, যেখানে সেখানে পান খাইয়া, পানের রস ফালাইয়া রাস্তাঘাটে 12টা বাজায় ধুয়ে দিছি। প্রত্যেক মানুষের সংস্কৃতি তার পিছনে পিছনে হাঁটতে থাকে। বুঝতে হবে এটা আমেরিকা, ইটস নট বাংলাদেশ, এটা ডিফারেন্ট কান্ট্রি। আল্লাহ তাআলার স্পেশাল রহমত এবং বাউন্টিস আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশে নিয়ে এসেছে। কি ভেবেছো আর কি শুনেছো আর কি দেখছো আর কি শুনছো? রব্বুল আলামিন কালাম হাকিমের মধ্যে বলেন, হাবিব হে, যারা আপনাকে অনুসরণ করবে তারা আমাকে অনুসরণ করা হয়ে যায়। আমি আপনাদেরকে ভদ্রতা, শিষ্টাচারিতা, নম্রতা, ভদ্রতা, সুন্দর ব্যবহার, বিনয়, নম্রতা, মধুর ব্যবহার, মধুর আচরণ আমি শিক্ষা দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা তোমরা ভয় পেয়ে যেও না, তোমরা যারা মদ্যপানে অভ্যস্ত এগুলো তোমরা বন্ধ করে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তওবা কবুল করে নেবেন। সাহাবীরা কঠোর হয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী, তারা হলো কি রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। They are very severe among the disbeliever and criminal, and mutually they are very very kind. তারা যারা টেরর, যারা ক্রিমিনাল, যারা সিনার, তাদের প্রতি তারা খুবই সিভিয়ার, কঠিন। বাট তারা একে অপরে যারা ভালো মানুষ, হৃদয়বান মানুষ, আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা একে অপরের প্রতি খুব দয়ালু। আলহামদুলিল্লাহ পড়ি।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময় এক যুবক ধরা পড়ল। যুবক মদ্যপান এখনো ছাড়তে পারে নাই। আস্তাগফিরুল্লাহ পড়ি। কার সময়ে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল ফারুক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মধ্যরাত্রিতে, গভীর রাত্রিতে সাহাবীদেরকে নিয়ে মদিনার চিকন চিকন গলি দিয়ে টহল দেন। নজর করে দেখেন একটি যুবক মদ্যপান করে মাতলামি করে করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দিয়ে আসছে। একটা যুবক দৌড়ে গিয়ে যুবককে ডেকে বললেন, যুবক হে, তুমি কি জানো তোমার সামনে কে আসছে? কে আসছে? হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসছে। তুমি কি জানো না মদ্যপান আল্লাহ তাআলা হারাম করেছেন? আকাশ থেকে আসমানি আওয়াজ নাজিল করে মদ্যকে হারাম করেছেন। তোমার এই খবর কি তোমার কানে যায় নাই? যুবক দেখে মনে, শুনেছি, খবর শুনেছি, কিন্তু শয়তানের তাড়নায় মধ্যের অভ্যাস এখনো চেঞ্জ করতে পারি নাই। হে যুবক, তুমি কি জানো হযরত ওমর তোমাকে কি শাসন করবে? তোমাকে বেত্রাঘাত করতে করতে তোমাকে অচেতন করে দিবে। তোমাকে আমি নবীর সাহাবী হয়ে বিনয় দেখায় একটা পরামর্শ দিব। বলে কি? এখনই তুমি তওবা করে নাও, হযরত ওমর তোমাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। স্বর্ণযুগ, হযরত ওমরের শাসন। আল্লাহু আকবার। বাঘ এবং ছাগল একসাথে খায়। বাঘে বাঘের খাবার খায়, ছাগলে ছাগলের খাবার খায়। একে অপরকে আক্রমণ করার সুযোগ নাই। হযরত ওমর কি বলি, তুমি কি রাহমাতুল লিল আলামিনকে দেখেছো? হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আমি দেখেছি। তবে তুমি যে মদ পান এখনো ছাড়ো নাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বদ অভ্যাস এখনো ত্যাগ করতে পারি নাই। তবে আপনার সামনে আপনার হাতে হাত ধরে আমি বলতে চাই, আমি আল্লাহ তাআলার সাথে কথা দিয়েছি, আর আমি আপনার এই সাহাবীর সাথে আমার বলা হয়ে গেছে, আমি মদ খাই নাই, আমি দুধ খেয়েছি। মদ খাই নাই, দুধ খেয়েছি। হে রাসূল, আমি তার সাথে সাথে তওবাও করেছি। তওবা কি আমার? হে নবীর সাহাবী হযরত ওমর, হে রাসূলের সাহাবী, আমি তওবাও করেছি। আর আমি এই কথা বলেছি, আমি মদ খাই নাই, আমি দুধ পান করেছি। হযরত ওমর ডেকে মানে, যদি দুধ পান করো তাহলে দুধের বোতল, দুধের পাত্র, দুধের বর্তন দেখাও। হযরত ওমরের জীবনীতে আসছে এটা। যুবক সাহাবী বা যুবক তার বগলের নিচ থেকে মদের বোতল বের করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে ধরলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চেক করে দেখে আসলে এটা দুধের বোতল। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। সাহাবী ডেকে বলে, ইয়া আমিরাল মুমিনিন, লোকটা তো মদ খেয়েছে সত্য, এখনো তার মধ্যে মাতলামি আছে, কিন্তু মদ দুধে পরিণত হয়ে গেছে, কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে মানে, নবীর সাহাবীরা, তোমরা কি রাসূলের সেই খবর শুনো নাই? আত-তাইবু আনিদ-দাবি কামাল্লা দামবালাহু। আল্লাহর হাবিব এই স্বীকৃতি দিয়ে গেছেন, যত বড়ই গুনাহ করো না কেন, যতই বড় মদ্যপ হও না কেন, তওবা যদি খালেস হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ তাআলা তার এই মদকে দুধ দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। বন্ধুগণ, যারা এখনো মদ্যপানে অভ্যস্ত, মদকে ছেড়ে দেন। মদ্যপান, জুয়া, ফিহিমা কুল ফিহিমা ইসমুন কাবীর, একটু উপকার হইলেও কিন্তু অনেক বেশি ক্ষতি। আমাদের জেনারেশনকে বাঁচাতে হবে, আমার ফ্যামিলিকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের জেনারেশনকে আল্লাহ তাআলা পুত পবিত্র রাখুন, এই দেশে মান ইজ্জত নিয়ে চলার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।